আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন সালামি। এটা বানাতে আমি যা যা নিব, মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি গোলমরিচ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো আমার ওয়াশ করা ছিল, ধুয়ে শুকিয়ে নেওয়া, এজন্য আর ধুয়ে নিলাম না। তারপরে দিয়ে দিচ্ছি গাজর, তারপরে রসুন, আদা, তারপরে হচ্ছে পেঁয়াজ আর একটা বিটরুট। আমি কোনো এক্সট্রা কোনো কালার ইউজ করব না, আমি ফুড কালারও ইউজ করব না, যেহেতু আমার বাসায় বিট আছে, তাই চিন্তা করলাম বিটরুটটার কালারটাই ইউজ করব। দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব হিমালয়ান পিঙ্ক সল্ট। এগুলো তারপরে নিয়ে নিলাম হালাল জেলেটিন। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই যে সবুজ চিহ্নটা দেখে কিনবেন, হালাল জেলেটিন। এখন দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ করার জন্য। তো সব কিছু নিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো এর মধ্যে আমি ভিটটাকে কেটে নিয়েছি, এরপর এটা রসটাকে নিয়ে নিব। তো এরপর এখন দেখতেই পাচ্ছেন আমার চিকেন সালামির চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। তো এরপরে চিকেনগুলো উঠে নেওয়ার পরে আমি যে চিকেনের যে পানিটা আছে ওইটাকেও ছেঁকে নিব। এটা আমার লাগবে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। এটা দিয়ে আমি ব্লেন্ড করব। গরম মশলাগুলো ফ্লেভারটা যেহেতু মিশে গিয়েছে, তাই আমি উঠিয়ে নিলাম। তো এখন চলে যাব ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। এখানে যে জেলোটিনটা নিয়েছি আমি, এটা পুরোটাই লাগবে। এটা 75 গ্রাম। তো যাই হোক, আমার জেলোটিনটা আমি এখন আমার যে চিকেনের যে সেদ্ধ করা পানিটা আছে ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পানিটা একটু ঠান্ডা করে নিয়েছি। না, যদি আপনি গরমটাই দেন তাহলে দলা পাকিয়ে যেতে পারে, এতে করে আপনার এটাতে করতে গেলে একটা এয়ারটা পড়ে যাবেন ঝামেলায়। যাই হোক, চিকেনগুলোকে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখন এগুলাকে ব্লেন্ডারে চিকেনগুলা আর এই যে বিটরুটের রসটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে। তো কালার আসবে, এরপরে দিয়ে দিচ্ছি সেই চিকেনের সেদ্ধ করা পানিটা। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ডারে মিক্স করে নিব। তো আমার এটা আরও লাগবে জেলোটিনের যে চিকেনের যে পানিটা আছে ওটা অল্প অল্প করে দিতে হবে। তো আমারটা দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা প্লাস্টিকের জারে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে সেট করার জন্য ডিপ ফ্রিজে এখানে এগুলা ঢেলে দিব। ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিব শক্ত হওয়া পর্যন্ত। তো আমার এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো উপরে একটা পলিথিন দিয়ে দিলাম যাতে কোনো না পড়ে, একদম সোজা থাকে। তো আমার এটাকে এখন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন কেটে নেওয়ার পালা। যেহেতু ডিপ ফ্রিজ থেকে কাটছি, আমার কাটা অলরেডি শেষ। এখন এগুলা খাওয়ার পালা। যে কোনো চিকেন এগুলা বার্গারের সাথে খুবই ভালো লাগবে। আপনারা খেয়ে টেস্ট করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমারটা। তো দেখতেই পাচ্ছেন, বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি বলবো। যাই হোক, আমার এই ভিডিও দেখার জন্য
থ্যাংক ইউ সবাইকে।